मंदिर और मस्जिद में क्या अंतर है? আপনারা কি কখনো ইচ্ছাধারী নাগিন দেখেছেন? না দেখে থাকলে কোনো সমস্যা নেই। আজকে আমি আপনাদেরকে একদম সরাসরি ইচ্ছাধারী নাগিন দেখাবো। তার সাথে ইচ্ছাধারী নাগিন যে কি কি বলতে পারে সেটাও আপনাদেরকে শোনাবো। তো চলুন সময় নষ্ট না করে একটু দেখে নেই। मंदिर और मस्जिद में क्या अंतर है? मंदिर एंड मस्जिद में मैंने अक्सर देखा है कि मंदिर में वीआईपी एंट्री दी जाती है, बट मस्जिद में ऐसा नहीं है। मस्जिद में अगर आप गरीब हैं, फकीर हैं, किसी भी हालत में हो, आपको पहले शफ पे खड़े हो जाए तो कोई पीछे नहीं हटा सकता। दीदी, मंदिर और मस्जिद दोनों बहुत ही प्यारी जगह है, लेकिन आपने जो जवाब दिया ना वो बिल्कुल गलत है। मैं उस जवाब से सेटिस्फाई नहीं हूँ। इसका असल जवाब पता है क्या? मैं बताती हूँ कि मस्जिद में महिलाएं नहीं जा सकती है और मंदिर में महिलाएं जा सकती है। मतलब यहाँ पर जेंडर इक्वालिटी की मैं बात करूँ तो मस्जिद में केवल मर्द जा सकते हैं, महिलाएं नहीं। और मंदिर में महिलाएं भी जा सकती है, पुरुष भी जा सकता है। तो वहां पर दोनों को इक्वल राइट्स है कि वो जा सकते, पूजा पाठ कर सकते। ये डिफरेंस है। দেখেছেন, শুনতে পেয়েছেন? কি মনে হয়েছে বলুন তো, যে একজন মুসলিম মেয়ে হিজাব পরে সে এমন ভাবে কথা বলছে যে মনে হচ্ছে সে আসলে মুসলিম না, সে আসলে অন্য কোনো ধর্মের চাটামি করছে। না, ব্যাপারটা আসলে বোধগম্য হলো না। সে যে কথাগুলো বলল সেটার প্রমাণাদি দিব, যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে তার সম্পর্কে একটু শেয়ার করে নেই যে এই ইচ্ছাধারী নাগিনটা কিভাবে ইচ্ছাধারী হলো। দেখে নিন। প্রথমে এই ইচ্ছাধারী নাগিন আসলে বুঝতে পারছিল না যে কিভাবে আসলে ভিউ উপার্জন করবে। তো সে যেগুলো করা দরকার সেগুলো করেছে সোশ্যাল মিডিয়াতে এসে, কিন্তু দেখলো যে শরীর দেখিয়ে বা নিজেকে নাচাগানা করিয়ে ওরকম খুব একটা ভিউ কামানো যাচ্ছে না। পরে সে যেটা চিন্তা করলো সেটা হচ্ছে হিজাব পরবো ঠিকই, কিন্তু কথা বলবো ইসলামের বিরুদ্ধে। এবং সে ওটাই করলো। এখন কিছু বিপরীত অর্থের ধর্মের দালাল আছে না, অন্ধভক্ত যাদেরকে বলে, যে যারা কিনা ইসলাম সম্পর্কে এইটুকু যদি কিছু একটা শুনে সেটা থেকে তিলকে তাল বানিয়ে দেয়। তো সে সেটাই করলো নিজের পেট চালানোর জন্য। ভুল কিছু ভাববেন না আবার। নিজের পেট চালানোর জন্য উপরে তো হিজাব পরেছে ঠিকই, কিন্তু সে কথা বলছে ইসলাম বিরোধী। কিন্তু কথা হচ্ছে এতটা হিজাব পরেও যেটা ঢাকা দরকার সেটা সে ঢাকেনি। দেখেন, হিজাবের মানে হচ্ছে পর্দা করা, হ্যাঁ, নিজেকে ঢেকে ঢুকে রাখা। কিন্তু সে যেখানে ঢাকা দরকার সেখানে না ঢেকে মাথাটা ঢেকে রেখেছে কেন কে জানে। আচ্ছা, যাই হোক, এখন মেইন কথায় আসি। সে যেটা বলল যে মসজিদে নাকি মেয়েরা যেতে পারে না, কিন্তু মন্দিরে যেতে পারে। তাই এখানে ইকুয়ালিটির ব্যাপারটা আসলে ইসলামের ক্ষেত্রে নেই, কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে আছে, তাই না? তো কথা হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের পৃথিবীর সবচাইতে বড় একটা মসজিদ হচ্ছে মসজিদুল আল আরব, যেখানে দৈনিক 25 লক্ষের কাছাকাছি মানুষ নামাজ পড়তে পারে। এবং দেখুন কিভাবে কত সুন্দর করে আমাদের মা বোনেরা সেখানে নামাজ আদায় করছে। প্রতি বছর হজ করার সময় যখন তারা সেখানে যান, তারা ঠিক এভাবেই নামাজ আদায় করেন। এবং আমাদের ধর্মের কোথাও লেখা নেই যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ কায়েম করতে পারবে না। এটা মেয়েদের নিজস্ব চয়েস, যে তারা চায় না পর্দায় থেকে কখনো বেগানা পুরুষদের সাথে গিয়ে নামাজ পড়তে। কিন্তু কখনো কোনো মুসলিম নারীকে বলা হয় না যে তুমি মসজিদে আসতে পারবে না। মুসলিম নারীকে তো দূরের কথা, বিধর্মী কোনো মানুষ যদি মসজিদে ঢুকে ঘুরে দেখতে চায় তাদেরকে পর্যন্ত না করা হয় না। অনেক বিধর্মী পুরুষ নারী মসজিদে যাচ্ছে, সেখানে ঘুরছে, সেখানে কেউ কোনো কিছুর জন্য না করে না। কিন্তু এরকম হাজারো প্রমাণ আছে, এমন হাজারো হাজারো প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেখানে মন্দিরে শুধুমাত্র ভগবানের দর্শন পাওয়ার জন্য মানুষ সারাটা দিন দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র যারা ভালো অঙ্কের টাকা দিতে পারে তাদেরকে সামনের ফ্রন্ট লাইনে নিয়ে দাঁড় করানো হয়, ভিআইপি লাইন যেটাকে বলে। এবং তারা সুন্দর টাকা দিয়ে ভগবানের দর্শন করে যায়। এবং যারা কিনা ওইরকম ভাবে অর্থশীল বা বিত্তশীল না, তারা পিছে পড়ে থাকে। প্রমাণ লাগবে? এরকম হাজারো প্রমাণ আছে আমার কাছে।
কিন্তু যাই হোক, আমি যেটা বলেছি সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কথাটা সত্যি বললাম না মিথ্যা বললাম। আর কথা হচ্ছে ইচ্ছাধারী নাগিনের, এরকম হাজার হাজার নাগিন আছে, তাতে আমাদের কিছু যায় আসে না। সো বাই।